আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অভিনন্দন জানিয়ে আমি আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। সেটা হলো তোমাদের এই পদার্থবিজ্ঞান দশম শ্রেণী যশোর বোর্ড 2021 যশোর বোর্ড 2021 সালে গতি চ্যাপ্টার থেকে এই প্রশ্ন আসছে। সেই প্রশ্নটা আমরা আগে লিখবো, তারপরে আলোচনা করব। হ্যাঁ, ঠিক আছে, আমরা প্রশ্ন আগে লিখি। শিক্ষা সফরে যাওয়ার জন্য দুইটি বিদ্যালয়ের শিক্ষার্থী একই সময়ে একই দিকে যথাক্রমে শিক্ষা সফরে যাওয়ার জন্য দুইটি বিদ্যালয়ের শিক্ষার্থী একই সময়ে একই দিকে যথাক্রমে এ ও বি দুটি বাস যোগে যাত্রা শুরু করলো। এ ও বি দুটি বাস যোগে যাত্রা শুরু করলো। এ বাসটি 4 × 10⁻³ কিলোমিটার/সেকেন্ড সুষম ত্বরণে এবং বি বাসটি 200 মিটার পিছন থেকে 4 × 10⁻² কিলোমিটার/সেকেন্ড সমবেগে গন্তব্যস্থলে পৌঁছালো। গন্তব্য এর আমাদের উদ্দীপক। যাত্রা শুরু কত সময় পরে বা দুটি বেগ সমান হবে? পরে বাস দুটির বেগ সমান হবে। এই হলো আমাদের প্রশ্ন এবং উদ্দীপক। এবার সেক্ষেত্রে আমরা শিক্ষা সফরে যাওয়ার জন্য দুইটা বাস, একটা বাস হলো এ, একটা বাস হলো বি, একটা কিন্তু সমত্বরণে, একটা কিন্তু সমবেগে। এই ক্ষেত্রে এই সমস্যাগুলো আমরা এটাই লক্ষ্য করছি যে একটা সমবেগে আর একটা সমত্বরণে যাত্রা করে। একটা বাস এটা কিন্তু 4 × 10⁻³ কিলোমিটার/সেকেন্ড, ত্বরণ একক কি মিটার/সেকেন্ড, এখানে আছে কিলোমিটার/সেকেন্ড। এগুলো এককগুলো ঠিক করতে হবে। এখানে এ বাসের ত্বরণ এ সমান 4 × 10⁻³ কিলোমিটার/সেকেন্ড, তার মানে 4 ×
1000 মিটার হইতে 1 কিলোমিটার, তাই না? আমরা 1000 দিয়ে গুণ দেব, 10⁻³ মিটার পার সেকেন্ড স্কয়ার হয়ে গেল। তাহলে 4 ইন্টু 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণটা আমরা ঠিক করলাম। তারপর হলো বি বাসে, বি বাসের সমবেগ বি সমান 4 ইন্টু 10⁻² কিলোমিটার পার সেকেন্ড। এটা মিটার পার সেকেন্ড বানাও, 1000 দিয়ে গুণ দিলে 1000 মিটার 1 কিলোমিটার, মিটার পার সেকেন্ড। তাহলে কত হবে? 2 শূন্য বাদ যাবে, তার মানে 40 মিটার পার সেকেন্ড। বি বাসের সময় হইল 40 মিটার পার সেকেন্ড। এ বাসের সময় ত্বরণ হইল 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এগুলো আমরা অক্ষে করে নিলাম। কোন এককের মধ্যে যদি ডিস্টার্ব থাকে সেগুলো অক্ষে করতে হবে, কারণ ত্বরণ একক মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা মিটার পার সেকেন্ড করে নিলাম। সমবেগে বেগের হলে মিটার পার সেকেন্ড, এখানে দেওয়া আছে কিলোমিটার পার সেকেন্ড। আমরা 1000 দেওয়া 1000 মিটার 1 কিলোমিটার গুণ দেওয়ার পরে এটা মিটার পার সেকেন্ড হয়ে গেছে। ওকে, এখন এ বাস এবং বি বাস, কিন্তু বি বাস এ বাসে 200 মিটার পেছন থেকে যাত্রা শুরু করছে। এটা হলো এ বাস আর এটা হলো বি বাস, তাই না? বি বাসটি 200 মিটার পিছন থেকে, 200 মিটার পিছন থেকে তার বেগ হইল 40 মিটার পার সেকেন্ড। এ বাসের ত্বরণ হইল 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। গন্তব্যস্থল ঠিক আছে। শিক্ষা সমাজে আমাদের দুটি বিদ্যালয়ের শিক্ষার্থী একই সময় একই দিকে এ ও বি দুটি বাস যোগে, এ এবং বি দুটি বাস যোগে যাত্রা করলে এ বাসটি এত ত্বরণে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে, এবং বি বাসটি কিন্তু 200 মিটার পিছন থেকে, মানে এ বাসের 200 মিটার পিছন থেকে 40 মিটার পার সেকেন্ড মানে সমবেগে যাত্রা শুরু করলো। তারপর এগুলো আমাদের উদ্দীপক এবং আমরা চিত্রায়িত করেছি। এ বাসটি ত্বরণ, বি বাসটির সমবেগ, বি বাসটি কিন্তু এ বাসটির থেকে 200 মিটার পিছনে আছে। এই হলো অবস্থান এবং উদ্দীপক। সবচেয়ে শিক্ষার্থী কিন্তু বলছে যাত্রা শুরু কত সময় পরে বাস দুটি বেগ সমান হবে। মনে করি যাত্রা শুরুর টি সময় পর বাস দুটির বেগ সমান হবে। আমরা পাই বেগ বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটা হলো বি বাসের বেগ, সমবেগ। বি বাসের বেগ হলো 40 আর এ বাসের বেগ হলো ইউ প্লাস এটি। কেন স্থির অবস্থায় যাত্রা শুরু করতে ইউ 0, তার ত্বরণ কিন্তু 4 ইন্টু টি। তাহলে 4t ইজ ইকুয়াল টু 40 10 সেকেন্ড পরে উভয়ের বেগ সমান হয়ে যাবে। যদি এই বাসটি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে এবং বি বাসটি 40 মিটার পার সেকেন্ড সমবেগে যাত্রা করে, তাহলে তাদের বেগ সমান হবে 10 সেকেন্ড পরে। ঠিক আছে, আমরা নিয়েছি বি বাসের বেগ হলো 40 মিটার পার সেকেন্ড আর এ বাসের বেগ হলো ইউ প্লাস এটি। ত্বরণ দেওয়া আছে, আমরা টাইম হইল 10 সেকেন্ড, অর্থাৎ 10 সেকেন্ড পরে উভয়ের বেগ সমান হয়ে যাবে। ঠিক আছে, তারপরে মানে কি বলছে গ
যাত্রা পথে দুটি বাসের শিক্ষার্থীদের কতবার দেখা হবে? যাত্রার পথে যাত্রার পথে দুটি বাসের শিক্ষার্থীদের কতবার দেখা হবে? গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। গাণিতিক ভাবে এই যে বাস দুইটা একটা সুষম বেগে একটা সুষম ত্বরণে যাত্রা করলো, একটা বাস 200 মিটার পিছন থেকে, তাই এই শর্ত মোতাবেক উদ্দীপকে আমরা এখানে লিখেছি। বলতে হবে এই যে বি বাস এবং এ বাস গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা করলো, বলতে হবে কত মিটার কতবার তাদের মধ্যে দেখা হতে পারে। এখানে এই যে S1 সমান হলো S2, S1টা কি দ্বিতীয়, এই যে এটার বেগ, এটা হলো বেগ হলো সমবেগ, তাই না? S2 এটা কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা হলো দ্বিতীয় এ বাসটা, ঠিক না? আর এটা হলো বি বাসটা কিন্তু সমবেগে একই দিকে যাত্রা শুরু করছে। আমরা বলতে পারি এ বাসের দূরত্ব সমবেগের দূরত্ব বিটি, আর বি বাসের দূরত্ব ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এখানে কিন্তু আমাদের এই যে এ বাসটা বি বাসটা কিন্তু 200 মিটার পিছন থেকে যাত্রা করছে, এই 200 মিটার এখানে যোগ হবে। পিছনে থাকলে যোগ হবে, পিছনে থাকলে যোগ হয়, সামনে থাকলে বিয়োগ হবে। যেহেতু এই ত্বরণের সাথে ত্বরণযুক্ত যে দূরত্ব অর্থাৎ এ বাসের যে দূরত্ব ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এর সাথে এই 200 মিটার পিছনের দূরত্বটা যোগ হবে। সুপ্রিয় শিক্ষার্থী, পিছনের দূরত্বটা যোগ হবে। আর এখানে আছে এটা কিন্তু বিভাগটা কিন্তু সমবেগে, এই জন্য সমবেগের দূরত্ব বিটি নিছি। আর এই বাসটা কিন্তু সমতরণে যাবে, যাত্রা করছে, ইউটি প্লাস হাফ এর স্কয়ার নিছি। তাই এখানে এই যে সমতরণের দূরত্ব সমবেগের দূরত্ব নিছি, আর যে পিছনটা কিন্তু যোগ হবে, ঠিক আছে? তাহলে এটা সমবেগের কত ছিল? 40 মিটার পার সেকেন্ড, 40টি। এদিকে আমরা বলতে পারি 200 প্লাস আদিক 0, এখানে 0 বলতে পারি হাফ এ, ত্বরণ কিন্তু 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, 4 ইন্টু টি স্কয়ার, 40টি সমান 2t স্কয়ার। তাহলে 2t স্কয়ার মাইনাস 40টি 0, 2 দিয়ে ভাগ দিলাম, টি স্কয়ার মাইনাস 20টি, 10 10 100। তাহলে টি মাইনাস 10 0, তাহলে আমরা টি সমান অর্থাৎ 10 সেকেন্ড পরে এই বাস দুটির মধ্যে, এই শিক্ষার্থীর মধ্যে দেখা হবে।
একবারে, এর কিন্তু একাধিক কোনো মান পাওয়া যায় না, টি এর মান শুধু একটা পাওয়া গেছে, তার মানে একবার তাদের মধ্যে মান দেখা হতে পারে। কিন্তু যদি একাধিক মান আমরা পাইতাম, তাহলে আমরা বলবো যে একাধিকবার মান দেখা হতে পারে। যেহেতু একটা মান এখানে পাওয়া গেছে, একবার এই বাস দুটি শিক্ষার্থীর মধ্যে দেখা হতে পারে। এই জাতীয় অঙ্ক তোমাদের আসতে পারে। একটা উদ্দীপকের এক অংশে দেখা যায় সমবেগে অংশ থাকে, আর আরেকটা অংশ মধ্যে দেখা যায় সমত্বরণে থাকে। পিছনে থাকলে পিছনে দূরত্বটা যোগ হয়ে যাবে। S1 সমান S2, একটা সমবেগের দূরত্ব আর একটা একই দিকে যাত্রা করছে, দূরত্ব হিসাব করতে হবে। তাই একটা সমবেগের দূরত্ব S × BT আর একটা UT প্লাস সাবস্ক্রিপ্ট করে নিবা, পিছনে যে দূরত্ব এটা যোগ হয়ে যাবে। এইভাবে তোমরা সলিউশন করবা। যদি মিডল আসলে, যদি মিডল টার্ম না আসে, তাহলে তোমার দ্বিঘাত সমীকরণে x² + bx + c + g গুলো যদি এখানে -b প্লাস মাইনাস √b² - 4ac/2 ওই সূত্র দিয়েও তোমরা নিতে পারবা। আর যদি মিডল টার্ম এভাবে যা, তাহলে সরাসরি মানগুলো পাওয়া যাবে। যে দুইটা মান পাইলে একাধিকবার মিলতে হতে পারে, দেখা হতে পারে। আর যদি একটা মান পাওয়া যায়, একবার বা দুটা দেখা হতো। ওকে, এই হলো আমাদের উদ্দীপক এবং অ্যান্সার। তারপর আমি বলছে ভেক্টর রাশি কাকে বলে। ভেক্টর রাশি হলো যে সকল রাশি মান এবং প্রকাশ করতে মান এবং দিকের প্রয়োজন হয়, অর্থাৎ মান এবং দিক উভয় আছে, তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। যে সকল রাশি মান এবং দিকের প্রয়োজন হয়, তাদেরকে ভেক্টর রাশি বলে। আমাদের প্রশ্ন ছিল ভেক্টর রাশি কাকে বলে। ভেক্টর রাশি কাকে বলে? যে সকল রাশির মান এবং দিকের উভয়ের প্রয়োজন হয়, তাদেরকে ভেক্টর রাশি বলে। ঠিক আছে? আর যে সকল রাশি শুধু মানের প্রয়োজন, দিকের প্রয়োজন হয় না, তাদেরকে বলা হয় স্কেলার রাশি। বর, সময় এগুলো হলো স্কেলার রাশি, কারণ তাদের প্রকাশ করতে মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় না, শুধু মান হলে চলে, স্কেলার রাশি। আর ভেক্টর রাশি মান প্রকাশ করতে মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, মানের সাথে সাথে দিকেরও প্রয়োজন হয়। কোন দিক, এটা সামনে না পিছনে, উত্তরে না দক্ষিণে, ডানে বামে, উপরে নিচে, এই ধরনের দিক উল্লেখ থাকবে। ঠিক আছে? মানব দিকের উপরে প্রয়োজন, তাদেরকে আমরা ভেক্টর রাশি বলি। তারপরে হলো অভিকর্ষ ত্বরণ, সমত্বরণ কেন ব্যাখ্যা করো। অভিকর্ষ ত্বরণ, সমত্বরণ কেন? তো ত্বরণ কি? সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলি। এখন অভিকর্ষ ত্বরণ কি? অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত বস্তু বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। আমরা লক্ষ্য করি উপরের দিকে যখন, নিচের দিকে যখন বস্তু পড়ে, এটা অভিকর্ষ বলের প্রভাব পড়ে, তাই না? পৃথিবী বস্তুকে আকর্ষণ করে, আকর্ষণ বলটাকে আমরা কি বলি? অভিকর্ষ বল। অভিকর্ষ বলের প্রভাবে পরন্ত বস্তু বেগ বৃদ্ধির হার লক্ষ্য করি আমরা প্রতি সেকেন্ডে কিন্তু 9.8 মিটার% করে বৃদ্ধি পাচ্ছে। অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার% করে বাড়ে। এই জন্য অভিকর্ষ ত্বরণ একটি সমত্বরণ, মানে একই হারে বেগটা বাড়ে। অভিকর্ষ ত্বরণ G=9.8 মিটার/সেকেন্ড²। এই প্রতি সেকেন্ডে বস্তু পরন্ত বস্তুর ক্ষেত্রে বস্তু যখন উপর থেকে নিচ থেকে বলে অভিকর্ষ বলের প্রভাবে, তখন দেখা গেছে তার বেগটা 9.8 মিটার/সেকেন্ড করে বলে। প্রতি সেকেন্ডে 9.8 মিটার/সেকেন্ড করে বেগ বাড়ে। এই জন্য সমত্বরণ, অভিকর্ষ ত্বরণ সমত্বরণ। এখানে বেগ একই হারে বাড়ে পরন্ত বস্তুর ক্ষেত্রে, কিন্তু অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে? আর উপরের দিকে যখন নিক্ষিপ্ত হবে, তাই না অভিকর্ষ ত্বরণ হবে না, এটা পরন্ত বস্তুর ক্ষেত্রে। আমরা জানি পরন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ বলের প্রভাবে যখন বস্তু উপর থেকে নিচের দিকে পড়ে, তখন তার বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার/সেকেন্ড করে বাড়ে, মানে একই হারে তার বেগটা বাড়তেছে। এই জন্য অভিকর্ষ ত্বরণ একটি সমত্বরণ বা সুষমত্বরণ, সমত্বরণ বা সুষমত্বরণ। যেহেতু বেগ ওই ক্ষেত্রে পরন্ত বস্তুর ক্ষেত্রে প্রতি সেকেন্ডে
প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে বেগ বাড়ে, অর্থাৎ একই হারে বেগটা বাড়ে। একই হারে যখন বেগ বাড়ে তখন আমরা তাকে কি বলি? সমত্বরণ বলি বা সুষমত্বরণ বলি। বেগ যখন একই হারে বাড়ে তখন সুষমত্বরণ বা সমত্বরণ বলি। যেহেতু বেগ অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে বস্তুর ত্বরণ একই হারে অর্থাৎ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে বাড়ে, এই জন্য অভিকর্ষ ত্বরণ একটি সমত্বরণ বা সুষমত্বরণ। ওকে, এই পর্যন্তই। তারপরে আরেকটি ক্লাস তোমাদের জন্য আমি সাজিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি ক্লাস এখন তোমাদের জন্য রয়েছে। এটা যশোর বোর্ড 2021। এটা যশোর বোর্ড 2021 সালে এই প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছিল। আমরা সমস্যাটা আগে লিখি, তারপর সলিউশন করার চেষ্টা করবো। 30 মিটার পার সেকেন্ডে একটি বুলেট। একটি বুলেট 6.5 সেন্টিমিটার পুরো, একটি গাছের ভিতর দুই সেন্টিমিটার প্রবেশ করার পর এর বেগ 1/3 হ্রাস পেল। এর বেগ এক তৃতীয়াংশ হ্রাস পেল এবং এরপর বুলেটটি আরো 1 সেকেন্ড সময় চলল। এরপর আরো 1 সেকেন্ড, আরো 1 সেকেন্ড, 1 সেকেন্ড সময় চলল। সময় চলো, এই হলো আমাদের উদ্দীপক। উদ্দীপকটা কিন্তু তোমাকে বুঝতে হবে। বুলেটের সমস্যা যদি আসে তাহলে কি বলছে। 30 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট 6.5 সেন্টিমিটার পুরো একটি গাছের ভিতর 2 সেন্টিমিটার প্রবেশ করার পর এর বেগ কিন্তু 1/3 হ্রাস পেল। মানে বেগ ছিল 30 মিটার পার সেকেন্ড, 1/3 মানে 10 মিটার পার সেকেন্ড হ্রাস পাওয়ার পর কত হয়েছে? 20 মিটার পার সেকেন্ড হ্রাস পেল এবং এরপর বুলেটটি আরো 1 সেকেন্ড সময় চললো। এগুলো আমাদের উদ্দীপক। আমাদের প্রথমে দেখতে হবে এনে বুলেটের আদি বেগ কত? বুলেটের আদি বেগ ইউ সমান 30 মিটার পার সেকেন্ড। 1/3 হ্রাস পাওয়ার পর বেগ 30 মাইনাস মিটার পার সেকেন্ড, তাহলে কত হবে? 20 মিটার পার সেকেন্ড। 1/3 বেগ যদি হ্রাস পাওয়ার পরে এখন কত? 20 মিটার পার সেকেন্ড, মানে এটা হবে শেষ বেগ। এটা হবে কি? শেষ বেগ। আর আদি বেগ হলো 30 মিটার পার সেকেন্ড। 30 মিটার পার সেকেন্ড বেগে বুলেটটা ছুটছে আর 1/3 হ্রাস পাইছে। হ্রাস পাওয়ার পরে কিন্তু হয়ে গেছে 20 মিটার পার সেকেন্ড। দূরত্ব গেছে কত? দূরত্ব এস 2 সেন্টিমিটার, তার মানে 100 ভাগ দিয়ে 0.02 মিটার। দূরত্বকে মিটার নিতে হবে। ঠিক আছে?
তাহলে আদি বেগ আমরা পাইলাম, শেষ বেগ পাইলাম, দূরত্ব পাইলাম। এখন বলতে হবে গ, বুলেটটির ত্বরণ নির্ণয় করো। বুলেটটির ত্বরণ নির্ণয় করো। তো বুলেটের সমস্যা যদি আসে তখন তোমরা বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s এই সূত্র নিতে পারো। এখান থেকে তুমি ত্বরণ নিবা। যে আমাদের শর্ত দেওয়া আছে, বেগ হ্রাস পাইছে, কত ছিল, যেটা ছিল এটা হলো আদি বেগ, হ্রাস পাওয়ার পরে বা অনেক সময় অর্ধেক হারায়, অর্থাৎ যে শর্ত দেওয়া আছে এই শর্তের সাপেক্ষে আমরা শেষ বেগটা নিব। আদি বেগটা দেওয়া আছে, আর এই যে সরণ বা দূরত্ব কত দূর প্রবেশ করছে মানে গুলিটা, এটা হইলো এস, হ্যাঁ, অর্থাৎ দূরত্ব আমরা নিব। নেওয়ার পরে দূরত্ব এককে মিটার নিতে হবে। এই মানগুলো শেষ বেগ, আদি বেগ এবং দূরত্ব যদি আমরা বসাই তাহলে আমরা ত্বরণটা এখান থেকে সহজে পাওয়া যায়। তো এখানে এই সূত্র যেহেতু ত্বরণ আছে, ত্বরণ এ সমান হোয়াট আমরা জানি, বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s। তাহলে শেষ বেগ কত, 20, আদি বেগ 30, দূরত্ব 0.02 মিটার আমরা বসাইলাম। তাহলে 400 মাইনাস 900, তাহলে আমরা এখান থেকে আমরা ত্বরণটা হিসাব করবো। $12,500 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এই হলো বুলেটের ত্বরণ। বুলেটের ত্বরণটা আমরা নিয়ে নিলাম, এটা কিন্তু এখানে চাওয়া হয়েছে। ঠিক আছে, তা এখানে যেহেতু ব্যাগ হ্রাস পাইছে, যখন বুলেটের অঙ্ক আসে তোমাদের খেয়াল করতে হবে, ব্যাগ যখন হ্রাস পাবে, থেমে গেল, অর্ধেক হ্রাস পাওয়া, অর্ধেক হ্রাস পাওয়া, যেই শর্তে থাক, ব্যাগ যখন হ্রাসের দিকে যায় অবশ্যই ত্বরণটা মাইনাস আসবে, অবশ্যই ত্বরণটা মানে মন্দন আসবে। ত্বরণ মাইনাস মানে কি, মন্দন। তারপরে পরের প্রশ্ন, বুলেটটি গাছটিকে বেদ করতে পারবে কিনা গাছটি বিশ্লেষণ করো। বুলেটটি গাড়িটি গাছটি প্রভেদ করতে পারবে কিনা। গাণিতিক বিশ্লেষণ করো। এই যে বুলেটটা গাছের পুরুত্ব কত ছিল, আমাদের গাছের পুরুত্ব হলো 6.5 সেন্টিমিটার, তাই না। এই যে আমরা ত্বরণটা কিন্তু আমরা নিচ্ছি মাইনাসের 12,500 মিটার পার স্কয়ার। এখন বলতে হবে বুলেটটি এই যে 30 মিটার পার সেকেন্ড বেগে সেটা 1/3 প্রবেশ করার ব্যাগ 2 সেন্টিমিটার মানে প্রবেশ করার পরে 1/3 ব্যাগ হ্রাস পাইলো, সেখান থেকে আমরা পাইছি ত্বরণ মাইনাস 12,500। এখন বলতে হবে বুলেটটি গাছটিকে বেদ করতে পারবে কিনা। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্র নিব, বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s। এখন বুলেটটি শেষ পর্যন্ত কতটুকু যাইতে পারবে, এ টু জেড, অর্থাৎ কতটুকু দূরত্ব যাইতে পারবে সেটা যদি আমরা হিসাব করি, একসময় কিন্তু বুলেটটা থেমে যাবে, ব্যাগটা থেমে যাবে, তাই না। ব্যাগ হ্রাস পাইতে পাইতে
থেমে যাবে, তার মানে শেষ বেগ এনে জিরো ধরতে হবে। শেষ বেগে আমরা যদি জিরো ধরি তখন কিন্তু আগেরটাই, তখন আগের তোর নিতে হবে। আর দূরত্ব, এখন দূরত্ব হিসাব করবো, বুলেটটি কত দূর দূরত্ব মানে প্রবেশ করতে পারবে, গাছে কত দূর প্রবেশ করতে পারবে, সেক্ষেত্রে আগের ত্বরণ নিতে হবে। আগের যে ত্বরণটা আমরা নিয়েছি এই ত্বরণটা আমরা হিসাব করবো। এখানে আদি ব্যাগ অর্থাৎ আগে যেটা আছে ব্যাগ, ওই ব্যাগটা প্রবেশ করার পরে বুলেটটা কতটুকু যাইতে পারবে, তো শেষ ব্যাগে আমরা জিরো ধরবো। জিরো ধরে A to Z দূরত্ব হিসাব করবো, তার মানে কতটুকু এটা প্রবেশ করতে পারবে। A to Z দূরত্ব নিলে আদি ব্যাগ ঠিকই থাকবে, শেষ ব্যাগে আমরা জিরো ধরবো, ত্বরণ আগে টেনে নিব, তাহলে আমরা সম্পূর্ণ দূরত্ব বুলেটের দূরত্ব আমরা পেয়ে যাবো। সুতরাং কিন্তু আগেরটাই। আবার আমরা জানি b স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2s। শেষ ব্যাগ আমরা জিরো ধরবো, এই ক্ষেত্রে শেষ ব্যাগ জিরো, আদি ব্যাগ 30, ত্বরণ দূরত্ব, বুলেটের দূরত্ব $25,000 মাইনাসের 25,000, $25,000 মাইনাসের 900 সমান মাইনাসের 25,000 S, 9 সমান 250 S। আমরা এখন হিসেবে বলছি 9/250 মিটার। এটা আমরা সেন্টিমিটার করে 3.6 সেন্টিমিটার। এই গাছের মধ্যে বুলেটটা সর্বোচ্চ মানে দূরত্ব, সর্বোচ্চ দূরত্ব S, তার মানে বুলেটটা 3.6 সেন্টিমিটার পর্যন্ত বুলেটটা গাছে প্রবেশ করতে পারবে। সর্বোচ্চ দূরত্ব আমরা নিয়েছি। সর্বোচ্চ দূরত্বের ক্ষেত্রে শেষ ব্যাগ এখানে জিরো হয়ে যাবে। সর্বোচ্চ দূরত্বের ক্ষেত্রে শেষ ব্যাগ জিরো ধরতে হবে। আমরা যদি আদি ব্যাগ ঠিক থাকবে, ত্বরণ আগেরটাই সর্বোচ্চ দূরত্ব বা এসব করে। তো সর্বোচ্চ দূরত্ব অনেক নিবা মানে সূত্র এটাই, তবে সর্বোচ্চ দূরত্বের ক্ষেত্রে সর্বোচ্চ ব্যাগ হবে জিরো। সর্বোচ্চ দূরত্বের ক্ষেত্রে সর্বোচ্চ ব্যাগ জিরো, আর আদি ব্যাগ তো আছে, আর ত্বরণ কিন্তু আগেরটাই। সেক্ষেত্রে আমরা স্পেসিফিক 3.6 সেন্টিমিটার, সর্বোচ্চ বুলেটটা এত সেন্টিমিটার পর্যন্ত প্রবেশ করতে পারবে। আগে কিন্তু 2 সেন্টিমিটার প্রবেশ করছিল, তার মানে তার টোটাল এর উপরে আর বুলেটটা প্রবেশ করতে পারবে না। 30 মিটার পার সেকেন্ড ব্যাগে যদি বুলেটটা মানে প্রবেশ করে, তাহলে সর্বোচ্চ সরণের ক্ষেত্রে দূরত্বের ক্ষেত্রে সর্বোচ্চ ব্যাগ নিতে হবে। সর্বোচ্চ ব্যাগ হলো জিরো, সর্বোচ্চ ব্যাগ জিরো, শেষ ব্যাগ জিরো হয়ে যাবে। আর আদি ব্যাগ ঠিক থাকবে, ত্বরণ আগেরটাই। এখানে সর্বোচ্চ মানে দূরত্ব আমরা নিয়েছি, সর্বোচ্চ 3.6 সেন্টিমিটার পর্যন্ত বুলেটটা প্রবেশ করতে পারবে। তার মানে 6.6 সেন্টিমিটার পুরো গাছের সবটা প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, অর্থাৎ বুলেটটি গাছটি ভেদ করতে পারবে না, গাছটিকে ভেদ করতে পারবে না। ঠিক আছে, এগুলো আমাদের সলিউশন। তো এই গুলির অঙ্ক যদি আসে, তাইলে তোমরা এই সূত্র নিবা, আর সর্বোচ্চ দূরত্ব নিবা, তো সর্বোচ্চ ব্যাগ আর শেষ ব্যাগ এখানে জিরো ধরবা, সর্বোচ্চ শেষ ব্যাগ জিরো ধরবা। আদি ব্যাগ ঠিক থাকবে, ত্বরণ আগেরটাই নিবা, সর্বোচ্চ দূরত্ব পেয়ে যাবে। এই হলো আমাদের বুলেটের অঙ্কের নিয়ম।
যশোর বোর্ড 2021। তা ক বলছে গতির সমীকরণ লেখ। গতির সমীকরণ লেখ। তাই না, গতির সমীকরণ b = u + at নিতে পারো। এই যে b² = u², এটাও গতির সমীকরণ। তারপরে s = ut + ½ at², এটাও গতির সমীকরণ। এগুলি প্রত্যেকটি গতির সমীকরণ। নিক্ষিপ্ত বস্তু ত্বরণ নির্ণায়ক হয় কেন ব্যাখ্যা করো। ব্যাখ্যা করো। আমরা উপরের দিকে যখন নিক্ষিপ্ত করি কোন বস্তু, উপর থেকে যখন বস্তুটা নিচে ছেড়ে দেওয়া হয়, এটা নিচে পড়ে না। কেন নিচে পড়ে? অভিকর্ষ বলের প্রভাবে। পৃথিবী এবং বস্তুর আকর্ষণ বল, এটাকে আমরা অভিকর্ষ বল। অভিকর্ষ বলের প্রভাবে বস্তু যখন উপর থেকে নিচে দিকে পড়ে, তখন তার ত্বরণটা ধনাত্মক হয়। ঠিক আছে। আবার উপর দিক থেকে যখন নিচে থেকে যখন উপরের দিকে কোনো বস্তু আমরা যদি নিক্ষেপ করি, সেক্ষেত্রে অভিকর্ষ বলের বিরুদ্ধে বস্তুটা যা, ফলে আস্তে আস্তে তার বেগ হ্রাস পাইতে থাকে। কারণ বস্তুকে পৃথিবী আকর্ষণ করে, তাই না? এই আকর্ষণ করার জন্য তার ব্যাগটা আস্তে আস্তে হ্রাস পায়, এমনকি ব্যাগটা শেষ ব্যাগ 0 হয়ে যায়। 0 হওয়ার পরে বস্তুটা মাটিতে পড়ে। তার ব্যাগ হ্রাস পাওয়ার কারণে ত্বরণটা আস্তে আস্তে ত্বরণটা নেগেটিভ হতে থাকে। মনে করো তুমি 200 মিটার/সেকেন্ড ব্যাগ একটু উপর দিকে নিচে পড়ছে, তার ব্যাগটা হ্রাস পাইতে 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 একসময় ব্যাগটা 0 হয়ে যাবে। যদি হ্রাস পা, ততই তার ত্বরণটা নেগেটিভ হবে। b = b - u/t। ঠিক আছে। তুমি 200 মিটার/সেকেন্ড ব্যাগে তুমি বস্তুটা নিক্ষেপ করছো, কিন্তু এটা ব্যাগটা হ্রাস পাইতে পাইতে কি হবে, একসময় শেষ ব্যাগটা 0 হয়ে যাবে। তার মানে ব্যাগটা হ্রাস পাবে। যদি হ্রাস পায়া ইউ যদি 200 মিটার/সেকেন্ড হয়, আর হ্রাস পাওয়ার পরে যদি মনে করি 100 মিটার/সেকেন্ড হওয়ার পরে ত্বরণটা কত হবে? তাই 100 - 200 বাই টাইম। মনে করি 10 সেকেন্ড পরে, টাইম = 10 সেকেন্ড। তাই ত্বরণ = আমরা যদি ত্বরণটা নেই -100/10 মিটার/সেকেন্ড², তার মানে -10 মিটার/সেকেন্ড। মাইনাসে পড়ছে। যখনই ব্যাগ হ্রাস পায়, তখনই ত্বরণটা মাইনাস আসে, তার মানে মন্দন আসে, তাই না? অর্থাৎ নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ হবে অবশ্যই নেগেটিভ, যেহেতু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ব্যাগ হ্রাস পাইতে পাইতে এমনকি শূন্য হয়, ব্যাগ হ্রাস পায়। এই জন্য ব্যাগ হ্রাস পাওয়ার ক্ষেত্রে ত্বরণ হবে মাইনাসের। ব্যাগ হ্রাস পাওয়ার ক্ষেত্রে ত্বরণ হবে মাইনাস। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ব্যাগ হ্রাস পায়, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ব্যাগ হ্রাস পায় জন্য ত্বরণ মাইনাস। এটাকে আমরা মন্দন বলে থাকি। যখন মন্দন বলবো তখন কিন্তু আমরা মাইনাসটা দেই না। মন্দন বলার ক্ষেত্রে আমরা মাইনাসটা দেই না, আর ত্বরণ যখন বলি তখন মাইনাস দিই। ওকে, এ হলো আমরা নিক্ষিপ্ত বস্তু। অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে যখন বস্তু উপরের দিকে নিক্ষেপ করা হয়, তখন বস্তুটাকে কিন্তু অভিকর্ষ বল আকর্ষণ, অর্থাৎ পৃথিবী আকর্ষণ করে, তাই না? আকর্ষণ করার কারণে কিন্তু বস্তুর উপর থেকে নিচে দিকে পড়ে। এই আকর্ষণ করার কারণে তার ব্যাগটা হ্রাস পায়, হ্রাস পাইতে পাইতে এমনকি একসময় শূন্য হয়ে যায়। ব্যাগ হ্রাস পাওয়ার কারণে মোট কথা ব্যাগ হ্রাস পায় নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, এই জন্যই তার ত্বরণটা মাইনাস এসে পড়ছে। ওকে, আজকে আলোচনা এখানে শেষ। আগামী ক্লাস আলোচনা আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।